আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফাতেমা মলি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। সকাল তখন কয়টা বাজে? 5টা বাজে। আমরা ফজরের সময় উঠে আম্মু উঠলো। আম্মু সবসময় আগে উঠে 3টা বাজে উঠে ওই সাথে তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে হচ্ছে আমাদের ডাক দেয়। ফজরের আজানের পরে উঠে আমার ভাই নামাজ পড়তে যায় মসজিদে এখন। তো আর আমি নামাজ পড়ার আগে কি করি হচ্ছে হইলো চায়ের পানি আর ভাতের পানি চুলায় দিয়ে তারপর নামাজে দাঁড়াই। তারপরে না ওগুলো করতে করতে দেখি চায়ের পানি বলক আসে, তারপর নামাই। ওইখান থেকে আমি আটার পানি নিয়ে নাস্তা বানায়। তো ওই যে চুলায় চা আর ভাত চলতেছে, তখন বাজে হচ্ছে 5টা 20। আমার কাজ একবারে 6টার মধ্যে হয়ে যায়। তো আমি নাস্তা বানাইতেছি। আমি মানুষের যে সুন্দর নাস্তা ঘুরায় ঘুরায় বানায় না, আমি ওরকম পারি না। আমি এরকম হাত দিয়ে সরায় কী করুম বানাই। আর হচ্ছে আমি নিচে বসে বানাতে পারি না, আমার হচ্ছে ও টেবিলে লাগে উচ্চতে। এই যে আমাদের নতুন চুলায় ভাত রান্না করতেছি, চা রান্না করতেছি। দেখি রান্না কাজ শেষ করে চুলাটা পরিষ্কার করে ফেলি। যেহেতু আমরা বাসায় চলে যাব, তো আশেপাশে অনেক এই টাইলসগুলো ফেলে দিতে হবে, কারণ এইখানে টাইলস ছিল না, আমরা এনে তারপরে দিছিলাম কিনে এনে। তো যেহেতু চলে যাব, তো এই টাইলসগুলো ফেলে দিতে হবে। কয়দিন আমরা কোথায় যাই বলতে পারি না, হয় ঢাকায় বাসাও নিতে পারি না, তো গ্রামে বেশি সম্ভাবনা গ্রামে। তো এই যে দেখেন আমার নাস্তা বানানো শেষ। আপনাদের সাথে কথা বলতে বলতে এই ফাঁকে আমি একটু জুসও খেয়ে নিলাম, ফ্রিজে জুস ছিল। আমি নাস্তা বানাইতেছি। কয়টা নাস্তা বানাবো? মনে হয় 7টা পরোটা বানাবো। সবাই একটা করে খাই। আর পাশে হচ্ছে সবজি ছিল, সবজিটি গরম করে নিছি, কারণ আমার একটা ভাই আছে ইউসুফ, ও আবার একটু সবজি হলে পছন্দ করে। তো সবজিগুলো হচ্ছে আমার বোনে দিছিল, ওর হাতে সবজি আবার অনেক মজা। তো সেদিন আর সবজি খাওয়া হয়নি, সবজি তো অনেক লবণ হয়েছে। তো তারপর আর আমি তো আর টেস্ট করে দিইনি, আমি ওদের এমনি দিছি, ওরা এক পটা ছিঁড়ে খায় দেখে অনেক লবণ কাটা, তারপর আর খাইনি। কী করবো, সবজি আলা ফেলে দিছি। আর এই দেখেন চা, আমি চা বানাই নিছি এখানে, দুধ চা। আর আমার ছেলের জন্য সাবু রান্না করতেছি। সাবুর মধ্যে গাজর দেওয়া হয়েছে, তারপরে ঘি যা দেই প্রতিদিন, বাদাম ঘি এগুলো দিয়ে রান্না করে। এখানে আমার বাগনি উঠে গেছে, ওকে রেডি করাইলাম, বললাম যাও স্কুলে যাও, তুমি তাড়াতাড়ি স্কুলে যাও। ঠিক আছে, ও রেডি হয়ে গেছে পুরা। ওর গাড়ি আসবে, আসে ওকে নিতে। তো স্কুলের জন্য যেতে পারে নাই, কারণ সেদিন শনিবার ছিল, আবার গাড়িও আসে নাই, দাঁড়ায় ছিল। কতক্ষণ পরে চলে আসছে। আমি আর আমার আম্মু হচ্ছে যাচ্ছিলাম নিউ মার্কেটে আমার কিছু কেনাকাটা করার জন্য। আম্মু আমাকে কিছু কিনে দেবে। এইখানে রাস্তাগুলো খুব ফাঁকা ছিল, আর রোদ ছিল, দুপুর টাইমে গেছে তো অনেক রোদ ছিল। এই যে গেঞ্জি, এই গরমের জন্য এই গেঞ্জিগুলো খুব ভালো, আরামদায়ক, পরে অনেক ভালো লাগে। তো আম্মু আমাকে গেঞ্জি কিনে দেবে 2টা, আর 2টা হচ্ছে গেঞ্জির পায়জামা কিনে দেবে। আম্মু 2টা নিছে, মোটা আমরা 4টা গেঞ্জি 4টা পায়জামা নিছি। এখন আমরা পছন্দ করতেছি। গেঞ্জিগুলো হচ্ছে 200 টাকা করে নিছে, 4টা, এক একটা গেঞ্জি 200 টাকা করে, আর প্যান্টও দিছে 200 টাকা। আম্মু এটা পছন্দ করছে। আমি হচ্ছে হালকা কালার নিব, কারণ হচ্ছে আমার কাছে হালকা কালারই ভালো লাগে। আম্মু বলছে তোমার পছন্দ তুমি করো, আমার পছন্দ আমি নিই। আম্মুর পছন্দ এই 2টা ছিল। তো কেনাকাটা করে বেশি কিছু কিনি নাই, গেঞ্জি কিনছি আর এক জোড়া জুতা কিনছে, জুতা আর 2টা ব্যান্ড কিনছে, ওগুলো ভিডিও করা হয়নি। জুতার আর ব্যান্ড কেনার কসমেটিকের দোকানে। তো আমরা হচ্ছে এখানে চলে আসলাম খেতে। আর এখানে সবসময় আমরা খাওয়া দাওয়া করি। আম্মু বললো ফ্যানের সামনেই বসছি, গরম ছিল, প্রচুর গরম ছিল। লোকটা বলে কি দুপুরবেলা গরমে মানুষে মার্কেট আসে না, যাও সন্ধ্যার পরে মার্কেট করবে, সন্ধ্যার পর বন্ধ করে দেয়। আমরা হচ্ছে পাস্তা খাচ্ছি, লাচ্ছি অর্ডার দিছি, লাচ্ছি খাচ্ছি। এগুলো খেয়েই আমরা হচ্ছে চলে আসলাম, বাসায় চলে যাব, কারণ বাচ্চাকে রেখে আসছি খাদু মাদ্রাসায়। আর হচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছিল, আমরা যাই দেখি ঘুমিয়েছিল। এই যে কেনাকাটা, হালকা কিছু কেনাকাটা করছি, বেশি না, কারণ হচ্ছে এত কিছু দরকার নেই। বাসায় চলে যাচ্ছে। এই যে চলে আসলাম, এই যে এই জুতাটা কিনছি। এই জুতাটা যেহেতু দেখলাম ভালো, পরে দেখছি না আরাম লাগবে, এই জুতাটাই কিনলাম, কারণ এটা রাফ ইউজ করা যাবে। আর যেহেতু বৃষ্টি আসতেছে, যে কোনো সময় বৃষ্টি আসবে, কাপড় চোপড় নষ্ট হবে না এই জুতাটা পরে দেখলাম না ভালোই। এটা রাত্রে হয়ে গেছে, দাদা ওদেরকে বাইরে নিয়ে গেছিলো, বললো কি খাবা। আমার ছেলে দেখাই দিতেছে চকলেট খাবে, যে পোলা পাইনে যা পছন্দ করে, কি খুশি দোকানে এসে দেখেন। হ্যাঁ না, আমাদের বাসার সামনে দেখেন যাচ্ছে, ও খাদুর হাতে দিবে না, খাদু চাচ্ছিল কি না দিবে না। আমি তো দাও খাদুকে দাও, না ও নেবে 2টা। ও 2জনে 2টা নিয়ে কারাকারি করতেছিল। যাই হোক, কী করার, বাচ্চাদের এই। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আর হচ্ছে বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।